ভাবুন তো একবার একজন নেতা যাকে তার নিজের দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, তিনি যখন বিজয়ী হিসেবে ফিরে আসেন তখন তার হাতে ক্ষমতা। এখন তিনি তার পুরনো শত্রুদের সাথে কি করবেন? এই খুতবার একেবারে মূলে রয়েছে ইতিহাসের এমনই এক মুহূর্ত যা ক্ষমতা আর ক্ষমার এক অসাধারণ গল্প বলে। আচ্ছা, তাহলে চলুন বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। খুতবাটা শুরু হচ্ছে নবী মোহাম্মদের মক্কায় ফিরে আসার ঘটনা দিয়ে। বছরের পর বছর নির্যাতন সহ্য করার পর তিনি ফিরে আসছেন। কিন্তু তিনি কিভাবে ফিরছেন? কোনো বিজয়ীর মতো অহংকার নিয়ে নয়। খুতবায় বর্ণনা করা হচ্ছে তিনি তার উটের উপর বসে আছেন, আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার মাথা এতটাই ঝুঁকে আছে যে তা প্রায় উটের পিঠ ছুঁয়ে যাচ্ছে। আর মক্কায় ঢোকার আগেই তিনি তার সেনাবাহিনীকে যে প্রথম নির্দেশগুলো দিয়েছিলেন সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোনো গাছ কাটা যাবে না, কোনো বৃদ্ধ, শিশু বা নারীকে আঘাত করা যাবে না, এমনকি অসুস্থদেরও ক্ষতি করা যাবে না। তার মানে ক্ষমতা পাওয়ার পরেও তার প্রথম চিন্তা ছিল সৃষ্টিকে রক্ষা করা, প্রতিশোধ নেওয়া নয়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটে ঠিক এরপরই, যখন তিনি সেই সব নেতাদের মুখোমুখি হন যারা তাকে আর তার অনুসারীদের ওপর যুগ যুগ ধরে অত্যাচার চালিয়েছে। খুতবাটা আমাদের সামনে একটা নাটকীয় ছবি তুলে ধরে। ভাবুন তো দৃশ্যটা, একদিকে ক্ষমতা চূড়ায় থাকা নবী আর তার অনুসারীরা, আর অন্যদিকে পরাজিত অসহায় মক্কার নেতারা যারা একসময় সব কিছুর নিয়ন্ত্রক ছিল। আর ঠিক সেই মুহূর্তে তিনি তাদের কাছে একটা প্রশ্ন রাখলেন, একটা প্রশ্ন যেটার উপর তাদের সবার ভাগ্য নির্ভর করছিল। তিনি জিজ্ঞেস করলেন, হে কুরাইশ নেতারা, আজ আমার কাছ থেকে তোমরা কি আশা করছো? এর উত্তরে নবী কিন্তু সরাসরি কিছু বললেন না। তিনি বরং একটা পুরনো বিখ্যাত গল্পের কথা মনে করিয়ে দিলেন। তিনি তার ভাই নবী ইউসুফের উদাহরণ টানলেন, যিনি তাকে ফেলে দেওয়া ভাইদের নিঃশর্তে ক্ষমা করে দিয়েছিলেন। তো শেষ পর্যন্ত কি দাঁড়ালো? তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি তোমাদের সবাইকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। এটা ছিল এক সাধারণ ক্ষমা, এমনকি তার সবচেয়ে বড় শত্রুদের জন্য। এখানে ক্ষমাকে দেখানো হয়েছে সবচেয়ে বড় বিজয় হিসেবে। আচ্ছা, এবার পরের ধাপে যাওয়া যাক। খুতবায় বলা হচ্ছে যে এই যে ক্ষমা, এই যে রহমত, এটা কিন্তু কোনো হঠাৎ করে নেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, বরং এটা ছিল তার চরিত্রের একটা অবিচ্ছেদ্য অংশ। এই ব্যাপারটা বোঝানোর জন্য বক্তা আনাসের একটা ঘটনা তুলে ধরেন। আনাস নামে একজন বালক মাত্র 8.5 বছর বয়স থেকে টানা 10 বছর নবীর সেবা করেছিলেন। আর আনাস কি বলছেন? তিনি বলছেন, এই 10টা বছরে তিনি আমাকে একটা দিনের জন্য বকা দেননি, কখনো জিজ্ঞেসও করেননি এটা কেন করলে বা ওটা কেন করলে না। এই ছোট্ট একটা ঘটনাই কিন্তু অনেক বড় একটা বিষয়কে একেবারে স্পষ্ট করে দেয়। এই সহানুভূতিটা তার চরিত্রের একদম ভেতরে ছিল, কোনো লোক দেখানোর ব্যাপার ছিল না। খুতবার পরের অংশে দেখানো হয় ঠিক এই একই নীতি, অর্থাৎ ধীরে ধীরে মানুষকে বুঝিয়ে কোনো কিছু প্রতিষ্ঠা করার নীতিটা খোদ ঐশ্বরিক আইন প্রয়োগের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছিল। যেমন ধরুন মদ নিষিদ্ধ করার ব্যাপারটা। একদিন হঠাৎ করে বলে দেওয়া হলো না যে আজ থেকে মদ হারাম, বরং একটা লম্বা কয়েকটা ধাপের মধ্যে দিয়ে মানুষকে প্রস্তুত করা হলো। প্রথমে বলা হলো নেশা করে নামাজের কাছে না যেতে, তারপর বলা হলো এর ক্ষতির দিকটা লাভের চেয়ে বেশি, আর একদম শেষে গিয়ে এটাকে পুরোপুরি নিষিদ্ধ করা হলো। আর এর ফল কি হয়েছিল? খুতবা বলছে, যখন চূড়ান্ত আদেশটা আসলো তখন পুরো সমাজ কোনো রকম জোর জবরদস্তি ছাড়াই স্বেচ্ছায় সেটা মেনে নিয়েছিল। আর এটাই ছিল আইন প্রতিষ্ঠার সঠিক মডেল, চরিত্র আর ভালোবাসার মাধ্যমে, জোর করে নয়। এই পর্যন্ত তো গেল ঐতিহাসিক প্রেক্ষাপট। এবার খুতবাটা আমাদের একেবারে বর্তমান সময়ে নিয়ে আসে, আর কথা বলে চরমপন্থা আর সহিংসতা নিয়ে। এখানে বক্তা খুব পরিষ্কারভাবে একটা প্রশ্ন তুলেছেন এবং তার জবাবও দিয়েছেন। তিনি বলছেন, কে বলেছে বোমা মেরে মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে? তিনি জোর দিয়ে বলছেন যে যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হয় তাহলে তার ঠিকানা হবে চিরকালের জন্য জাহান্নাম। কিন্তু প্রশ্ন হলো, তরুণেরা কেন এই চরমপন্থার দিকে ঝুঁকে পড়ে? তাদেরকে কেউ ব্যবহার করছে? এই জটিল বিষয়টা বোঝানোর জন্য খুতবায় একটা খুব সহজ কিন্তু দারুণ উপমা ব্যবহার করা হয়েছে, ক্যারাম বোর্ডের উপমা। এই উপমাটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? দেখুন, এখানে বলা হচ্ছে যে যে তরুণরা এই কাজগুলো করছে তারা আসলে ক্যারামের গুটির মতো, তাদের আঘাত করছে অন্য কেউ, একজন স্ট্রাইকার। আর এই তরুণরা হয়তো জানেও না